আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। অনেকটা নতুন করে এবারে নিজেদের দল সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস। কখনো আইপিএল এর শিরোপার দেখা না পাওয়া দলটা এবার শুরু থেকেই ছিল ছন্দে, কিন্তু আসরের মাঝপথে এসে খেই হারানোর পর শেষে এসে খানিকটা বিপাকেই পড়ে যাচ্ছে দলটা। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে বলতে গেলে খাদের কিনারায় চলে গিয়েছে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। এদিকে আইপিএলে প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে খুব একটা খারাপ করেনি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে 3 ওভারে দিয়েছে 24 রান, তবে কোনো উইকেট নিতে পারেননি পরবর্তী পরিস্থিতিতে আইপিএলে দল পাওয়া মুস্তাফিজ। উইকেট অবশ্য তার দলের কেউই পায়নি। দিল্লির 199 রান কোনো উইকেট না হারিয়েই 1 ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে গুজরাট। আর এই জয়ে প্লে অফ খেলা নিশ্চিত করেছে শুভমান গিলের গুজরাট। শুধু নিজেরাই নয়, গিলদের জয়ে নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের প্লে অফ খেলাও। কিন্তু এদিকে সবার নজর ছিল বাংলার মুস্তাফিজুর রহমানের দিকে। স্কোরবোর্ডে 199 রান তুললেও শনিবার মুস্তাফিজের দল জয় পায়নি গুজরাট টাইটান্সের বিপক্ষে। সাই সুদর্শন দুর্দান্ত এক শতক এবং শুভমান গিলের 90 পেরোনো ইনিংসে সুবাদে 10 উইকেটে হার হজম করতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। আর এই জয়ের পর গুজরাট নিজে যেমন প্লে অফ নিশ্চিত করেছে, একই সঙ্গে নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার অর্থ আইপিএলে এবারে আসলে প্লে অফের জন্য বাকি আছে আর কেবল একটি জায়গা। সেই এক জায়গার জন্য লড়ছে 3 দল। দিল্লির সঙ্গে এই লড়াইয়ের দৌড়ে আছে লখনৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। আর প্লে অফে জায়গা করে নিতে এই 3 দলের ওপরেই নির্ভর করতে হবে দিল্লিকে। প্রথমত নিজেদের বাকি থাকা 2 ম্যাচই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় দরকার দিল্লি। সেই সঙ্গে লখনৌ যেন নিজেদের বাকি থাকা 3 ম্যাচের অন্তত একটা হারে, সেই প্রার্থনা করতে হবে তাদের। এই ক্ষেত্রে দিল্লি পাবে 17 পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স পরে পাঞ্জাবকে হারালেও আটকে থাকবে 16 পয়েন্টে। তবে এক ম্যাচ জিতেও প্লে অফে যেতে পারে বর্তমানে পাশে থাকা দিল্লি। সেজন্য পরিস্থিতি অবশ্য খানিক জটিল। দিল্লিকে অবশ্যই মুম্বাইয়ের বিপক্ষে জিততে হবে। মুম্বাইয়ের বিপক্ষে হারলেই বাদ তারা। মুম্বাইকে পাঞ্জাবের বিপক্ষে হারতে হবে। লখনৌর বাকি থাকা 3 ম্যাচের একটাতে অন্তত হারতে হবে। এমতো অবস্থায় দিল্লির ঝুলিতে থাকবে 15 পয়েন্ট, মুম্বাইয়ের অর্জন হবে 14 পয়েন্ট, আর লখনৌ আটকে থাকবে 14 কিংবা এর কমে। তবে সবকিছু নির্ভর করবে 21 তারিখ ম্যাচের উপর। সেদিন মুম্বাইয়ের মাঠেই তাদেরকে হারাতে হবে দিল্লি। আর এই ম্যাচ জেতার বিকল্প নেই মুস্তাফিজুর রহমানের। আর তাই দলে যে মুস্তাফিজুর রহমানের থাকা নিশ্চিত সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় ফিজ রাহুলের কেরামতিতে দল কোয়ালিফাই করার সুযোগ পায় কিনা।